বস্তা সবজি পুরো বাগানটাই তুলে দিয়েছে। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। শীতের সকালের রূপ অন্য সব ঋতুর থেকে অনেক আলাদা। শীতের সকাল মানে কুয়াশাচ্ছন্ন আকাশ, তার মধ্যে অল্প রোদ, বসে যাওয়া নারকেল তেল, বোরোলিন, কেক, মোয়া, নলের গুড়ের রসগোল্লা। কি ঠিক বললাম তো? ও হ্যাঁ, পিকনিকের কথা তো বলতেই ভুলে গেলাম। ছোটবেলায় সবাই মিলে পিকনিক, সেটাকে তো আমি খুব মিস করি। গরম গরম রুটির সাথে গরম গরম তড়কা। শশাগুলো অবস্থা দেখো। হোক, ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের টিফিনও একদম রেডি। আজ আমাদের টিফিনে ছিল গরম গরম রুটি, সাথে তড়কা আর শশা। টিফিন খাওয়ার পর যথারীতি মা আর আমি চলে এলাম রান্নাঘরে। তবে আজ বিশেষ কিছু রান্নাতে নেই। ওই এখন চলছে সবজি ডাল, যার মধ্যে দেয়া হয়েছে ফুলকপি, বিনস, লাউ, আর অন্যদিকে চলছে মাছ ভাজা। মাই বাকি রান্নাটা করে নিয়েছিল, আর আমার কিছুটা জামা কাপড় কাচাকুচি করার ছিল, সেগুলোকে কেচে নিয়ে স্নানটাও সেরে ফেলেছি। আর ঠান্ডাটাও তো বেশ পড়েছে, তাই স্নানের পরে একটু রোদে দাঁড়িয়েছিলাম। আপনাদের ওখানে ঠান্ডা কেমন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন চলে এসেছি একদম খাবার টেবিলে। আজ তো ওই রান্না হয়েছে সবজির ডাল, একটা সবজির তরকারি, মাছ ভাজা। আমার হাজবেন্ড আবার ডাল হলে বাবু খেতে পারে না, তাই মাছ ভাজা। আর ওই একটা কাঁচা কলা ছিল, মানে অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, শুকনো হয়ে গেছিল, তাই মা আবার সেটাকে সিদ্ধ করে নিয়েছিল। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, সাথে ঘিও ছিল। আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, মা সন্ধ্যা আরতি করছিল, আর তারপরেই হাজবেন্ড এসে হাজির। দেখুন কত বড় একটা বস্তাতে করে কত সবজি নিয়ে এসেছে। বস্তা ভরা। এই বস্তাটা কাটা দিয়েছে, বস্তাটা কাটা দিয়েছে। এতগুলো সব আমার মেসোমশাই পাঠিয়েছে। ঢাললে হবে না, উপর থেকে না, উপরে আছে। কি আছে দেখা যাক। কি বস্তা? ঠিক ওইদিকে রাখো। একটা বেরিয়েছে মূলোর শাক, আর একটা লাউ, এটা ধনে পাতা, আর এখান থেকে সব দেখি কি সব বেরিয়েছে। এক বস্তা সবজি। এক বস্তা সবজি এসেছে। কচু আছে অনেক। বলছি এখন পাঁচ। এই মূলো ভাতে দেবে তো, মূলো ভাতে নেই ভালো লাগে। দেখো এই আছে, এই আছে, এই আছে, আরো আছে ব্যাগের মধ্যে। আর এইগুলো এখন ছড়ানো ব্যাগে আরো আছে। মোচা আছে। আরে কি বা ভালো ভালো মোচা আছে। পুরো সবজি বাজার হচ্ছে। এতে আবার এই পুরুল আছে অনেক। এই ব্যাগটার মধ্যে প্রচুর পুরুল আছে, পুঁই ডাঁটা আছে, মোটা মোটা পুঁই ডাঁটা, লাউ ডাঁটা দারুণ মোটা মোটা। আর একটা লাউ, লাউ ডাঁটা
দেখি মোটা মোটা ডাঁটা ভালো লাগছে লাগছে এইটা দেখো বিটুলি না বিটুলি ভর্তি। চিংড়ি আনতে হবে। আর কচু আছে প্রচুর। বলছি তো কচু অনেক। বেছে বেছে এক মোবাইলে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না যে কত সবজি। হ্যাঁ হ্যাঁ মোবাইলে কি বোঝা যায় সবটা। কত সবজি সব আমার মেসোমশাই বাড়ি থেকে পাঠিয়েছে। একটা জায়গায় গিয়েছিল আর ফেরার সময় ওই ভাইয়ের সাথে আর দাদার সাথে দেখা হয়েছিল, মানে আমার মাসির ছেলে, দুই ছেলে, ওরাই জোর করে ধরে নিয়ে ওই বাগানে গিয়েছিল আর সেখান থেকেই এত সবজি সব বস্তার মধ্যে ভরে পাঠিয়েছে। বাবা তো বাড়িতে ছিল না, বাবা তো জানে না এত সবজি, তবে বাবা আসছে, দেখা যাক বাবার রিয়াকশনটা কি হয় সবজিগুলো দেখে। কি আছে গোটা বাগান তো ধরে নিয়েছে, পুরো বাগানটা বাজার মানে আমার ঘরে পুরো বাগানটাই তুলে দিয়েছে। সব মানে যা ছিল সব দিয়েছে। দেওয়া হয়নি, এটা সাজিয়ে আনছি। এখন বসে গেছে এই লাউ ডাঁটাগুলো সব ছোট ছোট করে কাটবো, মানে এইভাবে ছোট ছোট করে কাটছি আর কি, এইভাবে ছোট ছোট করে কাটছি, কেটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, অনেকদিন ভালো থাকবে। আর এই পুঁই বিটুলিগুলো সব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি, না হলে তো রাখা যাবে না। আর এই বুড়ো বুড়ো পাতাগুলো ফেলে দিয়েছি। লাউ ডাঁটার একটা দারুণ রেসিপি আছে, চেষ্টা করব আপনাদের সাথে সেটাও শেয়ার করতে। কমপ্লিট আমার ডাঁটা আর পুঁই বিটুলি সব ছোট ছোট করে কাটা। আর এই এখন চলে এসেছি রাতের খাবার খেতে। আজ রাতের মেনুতে ছিল পালং শাক সিদ্ধ, সাথে বড়ি ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, পেঁপে সিদ্ধ আর ভেটকি মাছের ঝোল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।